তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, শহীদের কোন দায়টি ছাড়া সকল দায় আল্লাহ তাআলা মাফ করে দেবেন? ক শিরক, খ বিদআত, খ পরিবারের ভরণ পোষণ, খ ঋণ। ইনশাআল্লাহ উত্তর হবে ঘ ঋণ। লক করে দেব, ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক ঘ ঋণ। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে আমরা একটু আমাদের মোহতারামদের কাছে আসব, বিশেষজ্ঞ প্যানেলে আসব দুটো বিষয় জানার জন্য। একটি হচ্ছে এখানে একটি অপশন আছে, যে অপশনে লেখা হয়েছে যে শিরক। বিষয়টা কি আসলে, যে একজন শহীদ যদি শিরক করেন তাহলে কি তার দায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন? বিষয়টা কি এমন? যদি কেউ শিরিক করে সে কিন্তু শহীদ হইতে পারে না, আর যাই হোক। কারণ শহীদ হতে হলে মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহর কলেমা বুলন্দ করার জন্য যিনি মারা যাবেন তিনিই তো শহীদ হবেন। আর যদি শিরিক করে তিনি মানুষের দৃষ্টিতে শহীদ হলে এটা আল্লাহর দৃষ্টিতে শহীদ না। এই জন্য শিরিকের কথাটা আর উঠার দরকার নেই। মানে শিরিক মাফ হবে না এটা এমনিই কথা, যে কোনো মানুষেরই আম কথা। কিন্তু শহীদের সব মাফ হয়, কিন্তু একটা জিনিস বাদ থাকে, সেটা হলো ঋণ, যেটা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাদাইন আবার ইস্তিসনা করে বলা হচ্ছে। সুতরাং এই জন্য ঋণ মাফ হয় না যতক্ষণ না আদায় করা হচ্ছে বন্দারক হওয়ার কারণে। অনেক ধন্যবাদ শেখ, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।